কেমন আছেন সবাই? আমরা আমাদের টেকনিক্যাল এসইও জার্নি শুরু করেছি। আমরা অলরেডি একটা ক্লাস কমপ্লিট করেছি টেকনিক্যাল এসইও টার্মস নিয়ে। তো আজকে আমাদের টেকনিক্যাল এসইও সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে আমি আপনাদেরকে রিডিরেকশনটা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে ক্রল ইন অ্যান্ড ইন্ডেক্সিং জিনিসটা কি আমরা মোটামুটি একটু আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজকে টেকনিক্যাল এসইও সবচেয়ে অবশ্য একদম প্রথমে একদম যে দুইটা টার্ম, সেটা হচ্ছে কি রোবট ডট টিএক্সটি অ্যান্ড সাইডম্যাপ, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। থাকবে আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস, ওই টার্মসটা আমরা দেখবো লাস্টে। তো প্রথমে আমরা রোবট ডট টিএক্সটি অ্যান্ড সাইডম্যাপ নিয়ে কথা বলবো। আমরা জানি একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করার পর যখন আমরা ওইটাকে সাজাই, ঠিক আছে, তখন যে জিনিসটা আমাদের সবার আগে করতে হয় সেটা হচ্ছে কি রোবট ডট টিএক্সটি এবং সাইডম্যাপ, ঠিক আছে? তা আমরা মোটামুটি অন পেজ এসইওটা আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, আমি অন পেজ নিয়ে অবশ্য অনেক কথা বলেছি। তো আপনি যখন অন পেজ এসইও সার্ভিসের পাশাপাশি যখন আপনি টেকনিক্যাল এসইও সার্ভিসেরটাও যখন দিতে পারবেন, তখন আপনার ক্লায়েন্টের জন্য হোক কিংবা আপনার জন্য হোক, তখন কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, আপনি শুধু অন পেজ এসইও জানলে যেমন সার্ভিস দিতে পারবেন, ঠিক টেকনিক্যাল এসইও যদি আপনার জিনিসটা যদি ক্লিয়ার থাকে কনসেপ্টটা, একটা ওয়েবসাইটের মধ্যে যত প্রকার টেকনিক্যাল সমস্যা থাকে তখন এগুলো আপনি সহজেই সলভ করতে পারবেন। এবং একজন এসইও এক্সপার্ট হিসেবে এটাই হওয়া কি দরকার। আপনি যখন নিজেকে এসইও এক্সপার্ট বলবেন, বাট আপনি এসইও এক্সপার্ট যদি কিছু যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি নিজেকে তো এসইও এক্সপার্ট বলে লাভ নেই। আপনাকে আপনি তখনই এসইও এক্সপার্ট হবেন যখন আপনি অন পেজ টেকনিক্যাল এসইও এবং অফ পেজ এসইও যখন ক্লিয়ার করবেন, মোটামুটি আপনি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, ওই জন্য আমরা অন পেজ পার্টটা যেমন শেষ করেছি, ঠিক টেকনিক্যাল এসইও পার্টটাও কি আমরা আস্তে আস্তে শেষ করব। ওকে, দেন আমরা অফ পেজ এসইও তে যাব। ঠিক আছে, সো চলুন আমরা আগে গুগলে যাই। গুগলে গিয়ে একটা নতুন ট্যাবস নিব। এখানে আমরা একটা নোট ডাউন করবো আজকে আমরা যা কিছু শিখবো ক্লাসে, যাতে একটা যদি নোট ডাউন করে আমি নোট ডাউনটা চেষ্টা করি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে ওইখান থেকেও আপনারা কি আমরা আজকে কি কি শিখলাম ওই সম্পর্কে আমরা যেন কি জিনিসটা দেখলে আবার যেন ক্লিয়ার হতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা সবার আগে আমরা গুগলে যাই। এখানে এসে আমরা কি করবো, একটা ট্যাব নিব। ঠিক আছে, একটা কি নিব, ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা একটা কি নিব, আগে ডক্স নিই। ঠিক আছে, যেখানে আমরা কি করব, আমরা যা কিছু আজকে শিখবো এখানে নোট ডাউন করবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে পার্ট টপিক হচ্ছে কি রোবটস টিএসটি টিএসটি এন্ড সাইট ম্যাপ এক্সএমএল। তারপর লাস্টের যেটা সেটা হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলিনেস। ঠিক আছে, আজকে আমাদের টার্মস হচ্ছে কি এই তিনটা টপিকসের উপর আমরা কি আজকে কথা বলবো ঠিক আছে, আজকে এই তিনটা টপিকসের উপর কি বলবো আমরা আজকে ডিটেলস কথা বলার চেষ্টা করব। সবার আগে আমরা সাইট ম্যাপ ডট এক্সএমএলটা কি আমরা কি সেটা জানার চেষ্টা করব। কেমন? সাইটম্যাপ হলো এমন একটি ফাইল যা আপনার ওয়েবসাইটের পৃষ্ঠা, ভিডিও এবং অন্যান্য ফাইল যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটা কি করে তথ্য আমাদেরকে কি প্রদান করে। ঠিক আছে, এটি গুগল, তারপর বিন আছে, ইয়াহু, ইয়ান্ডাস ইস, ঠিক আছে, যেসব কি ইত্যাদি সার্চ ইঞ্জিন গুলোকে বলে দেয় যে আপনার ওয়েবসাইটটি কিভাবে গঠন করা হয়েছে এবং কোন পৃষ্ঠাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা ওয়েবসাইট কি করি, ডেভেলপ করি, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কি আমরা ইমেজ, ভিডিও, ফাইল, তারপর বিভিন্ন সব পেজ থাকে, অনেকগুলো কি থাকে পেজ আমরা কি থাকে, এই সবগুলো আমরা একটা একটা ওয়েতে কি আমরা জানতে পারি, সেটা হচ্ছে কি সাইটম্যাপ ডট এক্সএমএল।
ঠিক আছে। সাইড মেশ সার্চ ইঞ্জিন বটগুলোকে আমাদের সাইডে কি আরো কার্যকরভাবে ক্রল করতে কি করে, সাহায্য করে। ঠিক আছে, যদি আমরা একটু করে দেখি, যেমন আমাদের ওয়েবসাইটটা যদি কি হয় অনেক বেশি বড় হয়, ঠিক আছে, অনেকগুলো কি থাকে, পেজ থাকে, ঠিক আছে। আবার যদি দেখা যায় কি আমাদের সাইটটা যদি ডাইনামিক, এবং কি আমরা যখন কোনো নতুন কন্টেন্ট যখন কি করি, আপলোড করি, ঠিক আছে। আবার দেখা যায় আমরা যখন ইন্টারনাল কতগুলো লিঙ্ক আছে, কিছু পেজ যেগুলো কি সহজেই ডিসকভার হয় না, এই সবগুলো বেসিক্যালি আমরা কি করতে পারি, আমাদের সাইট ম্যাপ আমাদের সার্চ ইঞ্জিন বোর্ডকে কি এটা জানিয়ে দেয়। ঠিক আছে, ওই জন্য আমাদের সাইট ম্যাপ ডট এক্সএমএলটা একটা ওয়েবসাইটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাইট ম্যাপ কি সেটা আমরা কি জানলাম, কেমন। এবার আসুন, সাইট ম্যাপটা কি আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা বিভিন্ন ওয়েতে আমরা দেখতে পারি। ঠিক আছে, প্রথম হচ্ছে কি, আমরা আমাদের যেটা এক্সটেনশন ইউজ করো, আমাদের ওয়েবসাইটে কি সাইট ম্যাপটা কি জেনারেট করা হয়েছে কিনা, কিংবা ক্রিয়েট করা হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। আবার হচ্ছে কি আমরা ম্যানুয়ালিও দেখতে পারি। আবার আমরা কি আমরা সাইট ম্যাপ ডট এক্সএমএল জেনারেট দিয়ে কি আমরা সাইট ম্যাপটাকে জেনারেট করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ইউজার এজেন্ট, ঠিক আছে, আরটা হচ্ছে কি আপনার এইচটিএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, ইউজার এজেন্ট যেটা, সেটা হচ্ছে কি আমরা যেটা সহজেই আমরা যেটা করতে পারি। আর যেটা এইচটিএমএল, যেটা হচ্ছে কি আপনার যখন কি আপনার যখন কোডিং দিয়ে যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করা হয়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনার এইচটিএমএল সাইট ম্যাপটাকে আমরা জেনারেট করতে হয়। ঠিক আছে। তারপর অবশ্যই আমরা দেখেছি অনেকগুলো কি আপনাদেরকে প্লাগ ইন, যেমন ইউজ এসইও এবং হচ্ছে র্যাঙ্ক এসইও, দুইটা প্লাগ ইন ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনার যখন ওয়ার্ডপ্রেসের যদি ওয়েবসাইট যদি হয়, সেক্ষেত্রে আপনি ইউএস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে সহজে কি করতে পারবেন, সাইট ম্যাপ আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, যেটা হচ্ছে সম্পূর্ণ অটো, সেক্ষেত্রে আপনাকে কি জেনারেট করতে হবে না। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে সেটা কি, যদি আপনার ওয়েবসাইট যদি কোডিং এর মাধ্যমে যদি ডেভেলপ করা হয়, তখন আপনাকে এইচটিএমএল সাইটম্যাপটা কি আপনাকে নিজেকে জেনারেট করতে হবে। কোনো সমস্যা নেই, আমরা কি আজকে একদম প্র্যাকটিক্যালি কি প্রত্যেকটা কি টপিকস আমরা দেখব এবং কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আপনাদেরকে আমি কিভাবে এক্সটেনশন আপনার ওয়েবসাইটে এডিট করবেন আমার আগের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি, যার জন্য আমি নতুন করে কোনো এক্সটেনশন কি আপনাদেরকে দেখাবো না। ঠিক আছে, আমি দুইটা এক্সটেনশনের সাথে পরিচয় করে দিই, দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ ডট এক্সএমএল আছে কিনা আমরা কিভাবে দেখব। একটা হচ্ছে কি দেখেন এখানে এসইও কুইক যেটা আছে, আর হচ্ছে কি এসটেপ, এই দুইটা এক্সটেনশন আমরা অবশ্যই আপনাদের কি গুগলে গিয়ে এটা দুইটাকে এক্সটেনশনে আপনারা এখানে রেখে দিবেন। ঠিক আছে, আসেন এই ওয়েবসাইট আমরা যদি দেখি, এই ওয়েবসাইটে এক্সটেনশন আছে কিনা আমরা সেটা প্রথমে কিভাবে চেক করবো, এক্সটেনশন দিয়ে। যেমন এখানে দেখেন এসইও কুইক, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ডায়াগনোসিস এখানে আসবো, কেমন। এখানে আসার পরে সরাসরি আমরা কোথায় যাব, নিচে আসবো। নিচে আসার পর এখানে সাইট কমপ্লেন্স একটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে রোবট ডট টিএক্সটি সাইট ম্যাপ, এখানে কি এক্সএমএল সাইট ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু দুইটাই কি এখানে নাই। আমার এগুলো কি আমার ওয়েবসাইটের জন্য এগুলো কি করা হয় নাই, ক্রিয়েট করা হয় নাই, কিংবা জেনারেট করা হয় নাই। সমস্যা নাই, আমরা কিভাবে করব আজকে এগুলো কি আমরা প্র্যাকটিক্যালি দেখব, কেমন। আচ্ছা, তাহলে একটা যদি কি আমরা দেখলাম, আর যদি আমরা এই স্টেপ যদি দেখি এক্সটেনশন, দেখেন এখানে এখানে ম্যাট্রিক্স আছে, কন্টেন্ট আছে, এখানে কি আছে, ইন্ডেক্স এবিলিটি আছে। আমরা সরাসরি ইন্ডেক্স এবিলিটিতে চলে আসবেন। চলে আসার পরে এখানে আমরা যদি দেখি, আমাদের রোবট দেখাচ্ছে কি মেশিন দেখাচ্ছে রোবট ডট টিএক্সটি, প্লাস আমার সাইড ম্যাপের কি নট ফাউন্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি করলাম, আমি দেখলাম যে এক্সটেনশনের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে কি ম্যানুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সটেনশনের মাধ্যমে দেখলাম, এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি ম্যানুয়ালি আমরা দেখবো। তাহলে দেখেন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে আছে, এখন ওয়েবসাইট যাওয়ার পর এখানে আমরা স্ল্যাশ দিব, তারপর লিখবো যে কি সাইট ম্যাপ ডট এক্সএমএল, লিখে আমরা এন্টার দিব। দেখেন আমার কিন্তু
আমার সাইড ম্যাপে এখানে কি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার সাইড ম্যাপ কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ওয়েবসাইটে যতগুলো এখানে কি আছে, ইমেজ কিংবা আমাদের প্রোডাক্ট, তারপর হচ্ছে ভিডিও, তারপর যতগুলো কন্টেন্ট আমি এখানে রেখেছি, সব কিছু কিন্তু এখানে সারিবদ্ধভাবে নিচে কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এখানে দেখাচ্ছে, দেখেন দিস এক্সএমএল সাইড ম্যাপ ইন্ডেক্স ফাইল কন্টেন্ট এইট সাইড ম্যাপ। এখানে আপনার কি আছে, সাইড ম্যাপ আছে। তাহলে আপনার ওয়েবসাইটে যতই কিছু থাকবে এই সাইট ম্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি, সহজে দেখতে পারি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, জেনারেট বাই ইউজড এসইও। আপনার ওয়েবসাইটে যখন কি থাকবে, যদি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস হয়, যদি ইউজ এসইওটা যদি প্লাগইন যদি ইনস্টল করা থাকে, এটা অটোমেটিকলি আপনাকে এটা কি করে দিবে, এটা আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট করে দেয়। তখন আমাদের এটা কি ক্রিয়েট করতে হয় না। আমরা সহজে ইউএসএস এর মাধ্যমে কি এবং এর মাধ্যমে সহজে আমাদের সাইট ম্যাপটা কি আমরা পেয়ে যাই। বাট আমরা যদি কোডিং এর মাধ্যমে হয়, আমি আগেও বলেছি, তখন আমাদের কি এইচটিএমএল সাইট ম্যাপটা আমাদের কি জেনারেট করতে হবে। সেটা আমরা কিভাবে করবো অবশ্যই আমরা সামনে এই ক্লাসে দেখবো। আমরা আগে একটার পর একটা একটা যাই, আমরা একটু সামনে যাই, তখন আমরা কি এটা দেখবো কেমন। তাহলে আমাদের কি ইএসএসটি এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের সহজে আমাদের সাইড ম্যাপটাকে আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আমরা একটা জিনিস এবার দেখবো, সেটা হচ্ছে কি আমাদের এইচটিএমএল যেটা আমরা দেখি, যেমন আমি আপনাদেরকে আমার এখানে মেবি একটা ফাইল আছে, আমি একটু ডক্সে যাই, যেটা এইচটিএমএল এর যেটা আমরা কি সাইড ম্যাপ জেনারেট করি, এটার ইন্টারফেসটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু করে দেখাই। আই থিঙ্ক এটা কিনা দেখি। ইয়া রাইট, দেখেন, যেটা আমরা যদি যখন এইচটিএমএল সাইট ম্যাপ যখন ক্রিয়েট করব, জেনারেট করব, এটা ইন্টারফেসটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কি এইচটিএমএল ট্যাগের এখানে কি কোডিং গুলো থাকবে, আমাদেরকে এভাবে করে এগুলো জেনারেট করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আমরা যদি এখানে যদি কোথায় যাই, এখানে এখানে আমরা যদি লিখি এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা কি এখানে যাব। ঠিক আছে, প্রথম যেটা আছে এটাতে যাবেন, এখানে যাওয়ার পরে এন্টার ইউর ওয়েবসাইট ইউরএল কি এখানে দিতে বলছে, আমরা কি করতে পারি এখানে। আচ্ছা, আমাদের এখানে ইউরএল আছে আগে থেকে, আমি হয়তো আগে কি করেছিলাম ওই জন্য এখানে আছে। আমরা কি করবো, জাস্ট শুধু কি করবো, এখানে স্টারটা দিয়ে দিব। আচ্ছা, এক্সট্রাটা এখানে একটু সময় নেবে। সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখেন, ইউজ আওয়ার প্রো সাইড ম্যাপ সার্ভিস টু মেনটেন ইউর সাইড ম্যাপ ফ্রি 500 পেজেস কি কন্টেন্ট অ্যাকাউন্ট। আপনার এখানে 500 পেজ কিংবা 500 ইউরো ফ্রিতে আপনি কি এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন, কিংবা আপনার সাইড ম্যাপ এখান থেকে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে। বাট এর উপরে যদি হয়, তখন আপনাকে যেটা করতে হবে, পারচেস করতে হবে। সো দরকার না আমাদের ওয়েবসাইটে কি, আমরা যেহেতু নতুন এখন বিগিনার, আমাদের একটা ওয়েবসাইট এতগুলো পেজ নেই। সর্বোচ্চ না হলে 10টা পেজ থাকে, না হলে 8টা পেজ থাকবে যারা বিগিনার। ঠিক আছে, যারা যখন নতুন হবেন, যারা ই কমার্স নিয়ে যখন কাজ করবেন, তখন কি ওনাদের আস্তে আস্তে কি পেজগুলো কিন্তু বাড়ে। ঠিক আছে, তাও 500 পেজ মানে বুঝতেছেন অনেক, 500 পেজ মানে পাঁচটা, 500টা কি এখানে টিউটোরিয়ালকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে দেখেন ভিউ সাইড ম্যাপ ডিটেলস, এখানে কি করবো আমরা, ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কোথায় কি করবো, ডাউনলোড, এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এটাতে ক্লিক করি। দেখেন এটা কেমন দেখায় আমার ওয়েবসাইটের, আমার সাইড ম্যাপটা এখানে কি এইচটিএমএল সাইড ম্যাপটা কেমন দেখাচ্ছে, এখানে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে শুরু, এখানে এসে কি, এই যে এখানে এসে কি আপনার ইউরএল কি সাইট এখানে শেষ। তাহলে একটা জিনিস আমি বলে রাখি, যখন আপনার ওয়েবসাইট যখন কোডিং দিয়ে যখন কি ডেভেলপ করবেন, অবশ্যই আপনার ওয়েবসাইট ডেভেলপারকে আপনাকে বলে দিতে হবে যেন ডাইনামিক সাইট ম্যাপটা কি অবশ্যই অবশ্যই যেন আপনার ওয়েবসাইটে রাখে। ঠিক আছে, অনেক সময় ওয়েবসাইটে কি সাইট ম্যাপ জিনিসটা কি বুঝে না, সাইট ম্যাপ ডট এক্সএমএল জিনিসটা বুঝে না, তখন আমরা যারা এসইও এক্সপার্ট আছি ওনাদের কি করতে হয়, এটাকে গাইডলাইন করতে হয়। ঠিক আছে,
একটা বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, যখন আমরা এইচটিএমএল সাইটম্যাপটা যখন আমরা কি ক্রিয়েট করি, আমাদের যখন আমরা কোনো যখন পেজ যখন ইউআরএল যখন আমরা ক্রিয়েট করি, তখন এটা কি হয়, এটা কিন্তু ওটু নেয় না। ঠিক আছে, এটা কি নেয় না, ওটু নেয় না। একটা সাইড ম্যাপ কি আপনার, এটা কি যখন আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন, ঠিক আছে, কোনো কোনো কিছু যখন আপলোড করবেন, এটা আপনার পক্ষে কি এটাকে বারবার কি এটা অটো আপডেট করা কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, ওই জন্য আপনার ডেভেলপারকে অবশ্যই অবশ্যই বলে দিতে হবে যে আপনার সাইড ম্যাপটা যেন কি হয়, অবশ্যই ডাইনামিক সাইড ম্যাপ হয়। ঠিক আছে, এক্ষেত্রে আপনি যখন কোনো কন্টেন্ট, ইমেজ, ভিডিও যা কিছুই আপনি রাখেন না কেন, তখন এটা কি হবে, অটো আপডেট হবে। ওকে। বাট ইউএস এর ক্ষেত্রে, র্যাঙ্ক এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা কিন্তু আপনি যখন ওয়েবসাইটে যখন কিছু যখন আপনি যখন দিবেন, তখন এটা কি হয়, ওটু কি হয়ে নেয়, এটা কিন্তু ওটু আপডেট হয়ে যায়। ঠিক আছে, এটা কি হয়ে যায়, ওটু আপডেট হয়ে যায়। এটা আমাদেরকে তখন কোনো প্রকার আর ডাইনামিক সাইড ম্যাপে আমাদের কি যেতে হয় না। তাহলে এখানে দেখেন, আমরা এই যে আমাদের এক্সএমএল সাইড ম্যাপ আমরা এখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা কি আছে, গুগল সার্চ কনসোল, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, আমি কি বলেছিলাম গত ক্লাসে, আমি বলেছিলাম আপনারা যেটা করবেন, এখানে একটা কি আমি ট্যাব নিই, ট্যাব নেওয়ার পরে এখানে আমি কি করব, গুগল সার্চ কনসোল, এখানে লেখার পর আমি গুগল সার্চ করতে যাই, এটা হচ্ছে আমার গুগল সার্চ অ্যাকাউন্টে আমি যাচ্ছি। অবশ্যই আমরা এটি ফ্রি টুলস, গুগল সার্চ সার্চ কনসোল, এটা হচ্ছে কি ফ্রি টুলস। যে কেউ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের সকল কিছু কি আপনি এখানে দেখতে পারেন। ঠিক আছে, আপনার এখানে ট্রাফিক কেমন আসতেছে, তারপর হচ্ছে কোন কোন দেশ থেকে এখানে কি আপনার ভিজিটর আসতেছে, ঠিক আছে, আপনার ওয়েবসাইট কি কি সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা, অনেক কিছু কিন্তু আপনি এই সার্চ কনসোলের মাধ্যমে কি আপনি জানতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই, আমরা সামনে এগুলো দেখবো। এখানে আসার পরে আমি শুধু আপনাদেরকে এটার কাজটা দেখাই, সাইড ম্যাপে যাবেন। ঠিক আছে, সাইড ম্যাপে যাওয়ার পরে এখানে আমরা একটু ওয়েট করি। এই দেখেন, এখানে এখান থেকে যে সাইড ম্যাপ ডট এক্সএমএল যেটুকু আছে এতটুকু নেওয়ার পরে আমাদের ফুল ইউআরএল নেওয়ার দরকার নেই। ঠিক আছে, নেওয়ার পরে আমরা জাস্ট এখানে এখানে কি করে দিই, এটাকে পেস্ট করে দিবেন। তা পেস্ট করার পর এখানে কি করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি এখানে দেখতে পারবেন এরকম একটা সাকসেস একটা লেখা আসবে। ঠিক আছে, আপনার যখন সাইড ম্যাপটা কি হয়ে যাবে, সাইড ম্যাপ ডট এক্সএমএল যখন এটা কি হবে, সাকসেসফুল যখন ইনডেক্স হবে, তখন কি হবে, এটা সাবমিট করার পর এখানে কি আসবে, সাকসেস লেখা আসবে। যদি সাকসেস যদি না আসে, আপনাকে হয়তো একটা টাইমিং ওয়েট করতে হয়। ঠিক আছে, তখন আবার কি করতে হবে, আপনাকে সাইড ম্যাপটা দিতে হবে, দিয়ে সেম আপনি কি করবেন, সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কি করি, আমাদের সাইড ম্যাপটা ইনডেক্স যেটা আমরা এখন দেখলাম, এটাকে আমরা সাবমিট করি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এখন আশা করি আপনারা কি সাইড ম্যাপ জিনিসটা কি আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, যেমন আমাদের সাইড ম্যাপটা হচ্ছে কি, আমরা যেটা বুঝলাম, আমাদের ওয়েবসাইটের যত প্রকার আমরা যা কিছু রাখি না কেন, যেটা আমরা দেখতে পাই কিসের মাধ্যমে, আমরা সাইড ম্যাপের মাধ্যমে এভাবে করে কি আমরা দেখতে পাই। যদি আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি কি করলাম, প্রথম এটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, প্রথমে এটাতে ক্লিক করলাম, দেখেন এটাতে ক্লিক করার পরে আমাকে আরো অনেক কিছু কি ডেটা আমাকে এখানে দেখাবে। তা এই যে এখানে কি আমার এখানে কখন কি আমি সব পেজ কখন কি করছি করি নাই এগুলো দেখাচ্ছে। আমি যদি একটু যদি ব্যাকে যাই, যেমন আমি আরেকটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, পেজ এটাতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কোন কোন পেজ আছে, এই যে কন্টাক্ট পেজ আছে, মাই অ্যাকাউন্ট আছে, চেক আউট আছে, চার্ট আছে, ঠিক আছে, অ্যাবাউট আছে, সকল কিছু কি আমরা সহজেই এই সাইট ম্যাপ ডট এক্সএমএল থেকে আমরা কি দেখতে পারি। ওই জন্য আমরা একটা ওয়েবসাইটের জন্য কি করি, আমরা একটা সাইট ম্যাপ ডট এক্সএমএল আমরা কি জেনারেট করি কিংবা ক্রিয়েট করি। ঠিক আছে, তাহলে সাইট ম্যাপের জিনিসটা কি সবার ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন আমাদের যেটা আছে টপিক, সেটা হচ্ছে কি আমাদের রোবট টিএসটি। রোবট টিএসটি জিনিসটা কি আমরা এখন সেটা জানবো। রোবট টিএসটি হলো একটি সাধারণ টেক্সট ফাইল, যা ওয়েবগুলির যা ওয়েবসাইটগুলির ওয়েব ক্রলদের নির্দেশ দিতে ব্যবহার করে যে কোন পৃষ্ঠা বা ফাইলগুলিকে ক্রল বা ইন্ডেক্স করার অনুমতি দেওয়া হয়েছে বা অনুমতি দেওয়া হয়নি। ঠিক আছে, এখানে যে জিনিসটা আমি একটু আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে। সার্চ ইঞ্জিন যে বটটা আছে, ঠিক আছে, যখন আমার ওয়েবসাইটে আসবে, তখন আমি ওকে বলবো যে তুমি আমার এই পেজ কিংবা ইউআরএলকে তুমি কি করো, ক্রল করো, ক্রল করে ইন্ডেক্স করো। ঠিক আছে, আর এই পেজটাকে তুমি ক্রলও করবে না প্লাস ইন্ডেক্সও করবে না।
সেটা আমাদের মাঝখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি, রোবটটা টিএসটি সেই কাজটা করে থাকে। এস লাইক এস এ সিকিউরিটি। আমাদের যেমন বিল্ডিং এ কি থাকে, সিকিউরিটি থাকে না? যখন আমাদের বিল্ডিং এ সাপোজ 10টা পরিবার আছে, 10টা পরিবার যখন কোনো একটা লোকের কোনো আত্মীয় যখন ওই ফ্লাইটে যখন কেউ আসে, তখন সবার আগে সিকিউরিটি ও লোকটাকে থামায়। আপনি কোথায় যাবেন? তখন ওই বদ্ধ লোকটি বলেছে, আমি আপনার বিয়ের B2-তে যাব। ঠিক আছে, তখন তখন দেখে সিকিউরিটি কি, দেখে যে ওর অ্যাক্সেসটা আছে কিনা, ও যেতে পারবে কিনা। ঠিক আছে, ঠিক সেম এখানেও রোবট স্টিচ হচ্ছে এই ভূমিকাটা কি এখানে পালন করে অ্যাজ এ কি সিকিউরিটি হিসাবে কাজ করে আমাদের রোবটের টিএসটি। ঠিক আছে, এতটুকু আশা করি কি আপনারা ক্লিয়ার। তাহলে দেখেন রোবট টিএসটির বিষয়টা হচ্ছে যেটা, আমরা যখন কি রোবট টিএসটি ফাইলটা যখন আমরা ক্রিয়েট করি, তখন আমরা এখানে দেখি যে কি রোবট আসলে কি এখানে আমরা দেখি যে এখানে কি আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস আছে কিনা। ঠিক আছে, গুগল বোর্ড কিংবা সার্চ ইঞ্জিন বোর্ডের কি অ্যাক্সেস আছে কিনা আমরা দেখি, কিংবা ইয়াহু বোর্ড আছে, আমাদের কি আছে বিন বোর্ড আছে, তারপর হচ্ছে আরো অনেকগুলো কি বোর্ড আছে। আমরা আগে এগুলো কি আমরা দেখে নিই। ঠিক আছে, তাহলে চলুন আমরা এটার ইন্টারফেসটা কেমন হয় সেটা আমরা একটু করে দেখি। কেমন, আমরা এখানে যদি যাই, এখানে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটে এখানে যদি আমি স্ল্যাশ রোবট ডট টিএসটি দেওয়ার পরে, এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা যদি দেখি, এখানে কি করে রাখছে, এখানে রোবট সবাইকে কি অ্যালাউ করে রাখছে। ঠিক আছে, এখানে কি অ্যালাউ করে রাখছে। এই যে এখান থেকে দেখেন ইউজার এজেন্ট যেটা আছে কি আছে, ভালো করে বুঝুন, ইউজার এজেন্ট, তারপর কি আছে এখানে ক্লোন দিয়ে একটা কি আছে, এখানে স্টার মতো একটা কি আছে, আপনারা এখানে সাইন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে হচ্ছে কি অর রোবটকে কি এটা বোঝায়। ঠিক আছে, এটা কি বুঝি, অর রোবট, যতগুলো রোবট যেমন ইয়াহু আছে, গুগল আছে, তারপর এয়ান্ডাস আছে, বিন আছে, এস আছে, যতগুলো কি আছে এখানে সার্চ ইঞ্জিন বোর্ড আছে, সবার জন্য কি এটা সবাইকে বোঝায়, ইন্ডিকেট করে। ঠিক আছে, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডিস অ্যালাউ, এটা হচ্ছে একটা কমান্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কমান্ড যেখানে কোনো প্রকার কি এখানে এক্সিকিউট হয় নাই। দেখতে পাচ্ছেন, এরপরে যদি একটা জিনিস দিতে পারতো সেটা হচ্ছে কি, আমি জিনিসটা এখান থেকে একটু কপি করি তাহলে আপনাদের জন্য, এখান থেকে এটাকে ফুললি এখান থেকে একটু পর্যন্ত আমরা এটাকে একটু করে কপি করি। ঠিক আছে, কপি করার পরে আমি যদি আমাদের এই যে এখানে যদি আমি একটু করে রাখি, এই যে এখানে আমি রাখলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটু একটু ছোট করি। ঠিক আছে, একটুটুক, ওকে। এখন দেখেন এখানে কি হয় নাই, কোনো এক্সিকিউট হয় নাই। এক্সিকিউট বলতে কি, যেমন এখানে যদি একটা যদি স্ল্যাশ যদি দিত এরকম, কি এরকম একটা স্ল্যাশ যদি দিত, এখানে কোনো কি বোর্ড তখন কি প্রবেশ করতে পারতো না। ঠিক আছে, তখন এটা কি হয়ে যেত, ডিস অ্যালাউ। বাট এটা যখন থাকবে না, এটা হচ্ছে কি সকল প্রকার বোর্ড আমার ওয়েবসাইটে কি আসতে পারবে, এবং কি এটাকে ক্রল করে ইন্ডেক্স করতে পারবে। ঠিক আছে, সেটাই কি আমরা এখানে নির্দেশ দিচ্ছি। ঠিক আছে, যখন আমি এটা যখন দিয়ে দিব, সরি, যখন আমি এই স্ল্যাশটা যখন দিয়ে দিব, তখন আমার এখানে কি কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এটা একটা গেল। ওকে, তারপর এখানে আরো কিছু আছে আমি দেখাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যালাউ ডিস অ্যালাউর ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি আমরা যদি কোনো স্পেসিফিক কি বলছি, কোনো যদি স্পেসিফিক কোনো বোর্ডকে যদি আমরা কি করি, যদি আমরা ডিস অ্যালাউ করি, ঠিক আছে, কোনো তুমি আমার এখানে এই বোর্ডটা কি আসতে পারবে না, সেক্ষেত্রে আমরা কেমন কি, আমরা কেমন কমান্ডটা করি সেটা আমরা একটু করে দেখি। সাপোজ প্রথমে হচ্ছে কি আমরা কি করলাম, এখান থেকে ইউজার এটাকে নিলাম। ঠিক আছে, এতটুকু নেওয়ার পরে এখানে কি করলাম, এই যে এখানে দিলাম, দেওয়ার পর এখানে দেওয়ার পরে যেটা হয় সেটার জন্য আমি কি করলাম, এখানে আমাদের সেটা কি আহ, বিন, সাপোজ বিন, এখানে লিখলাম যে কি বিন ডট, বিন বট। ঠিক আছে, বিন বট। ঠিক আছে, তারপর যেটা দিলাম আমাদের কি ডিস অ্যালাউ। ওকে, ডিস অ্যালাউ দিয়ে আমি এভাবে করে এটাকে কি করলাম, এটা সিরিয়াস দিয়ে দিলাম। মানে এখানে আমি এখন যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি, বিন বট আমার ওয়েবসাইটে কি কোনোভাবেই ক্রল এবং ইন্ডেক্স করতে পারবে না। ঠিক আছে, ওদের সার্চ ইঞ্জিন বোর্ড আমার এখানে কি এটা আসতে পারবে না। আমি ডিরেক্টলি কি করে দিচ্ছি, এখানে বিন বটটা কি করে দিচ্ছি, আমি উল্লেখ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কি আমরা কিভাবে
আমরা ওপেন রাখবো, সকল প্রকার বোর্ডকে আমরা ইনভাইট জানাবো, এবং আবার সকল প্রকার বোর্ডকে আমরা কি করে দিব, আমরা স্টপ করে দিব। আবার স্পেসিফিক কোনো বোর্ডকে আমরা যদি কি করতে চাই, আমরা যদি ব্লক করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি এখানে আমরা করতে পারবো। জিনিসটা কি সবার ক্লিয়ার? কারণ এটা ক্লিয়ার হতে হবে। এটা যদি আমি যদি ক্লিয়ার না হলে সমস্যা আছে। নিচে দেখেন যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের সাইড ম্যাপ, ঠিক আছে। এটা কি হচ্ছে সাইড ম্যাপ। যখন এই সাইড ম্যাপটা হচ্ছে কি কাজ করে, তখন যখন আমাদের কি আসবে, বট আসবে, সার্চ ইঞ্জিন বট যখন আসবে, আমাদের এখানে যখন কি থাকবে, এখন যখন এটা যখন ওপেন থাকবে, ঠিক আছে, যখন এটা যখন ওপেন থাকবে, তখন এই সার্চ সাইড ম্যাপ যেটা কি, ওটা আমরা কি এটাকে দিয়ে দিব, বলি যে কি, দাও ঠিক আছে, তোমাকে আমার ম্যাপটা দিয়ে দিলাম, তুমি কি এখানে যেখানে মনে হচ্ছে তুমি সেখানে তুমি যেতে পারো, ঠিক আছে। তুমি আমার কি, যদি আমি যদি ফুল অ্যাক্সেস দিয়ে দিই আমার ওয়েবসাইটে, কি আমার সার্চ ইঞ্জিন বোর্ডকে যদি আমার ফুল অ্যাক্সেস যদি পেয়ে যায়, ও যদি অ্যাক্সেস করে, তাহলে ও কি প্রত্যেকটা পেজে কি ও কিন্তু কি ভিজিট করবে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন বোর্ড কি করবে, প্রত্যেকটা পেজে ভিজিট করবে এবং প্রত্যেকটা পেজ দেখবে, ঠিক আছে। যদি আমরা আমরা তো চাই যে কি আমাদের পেজের মধ্যে কি হোক, আমাদের ওয়েবসাইটের মধ্যে সার্চ ইঞ্জিন বোর্ড আসুক, এসে ক্রল করুক, ক্রল করার পরে কি করুক, ইন্ডেক্স করুক, ঠিক আছে। ওইটাই তো আমাদের কি লক্ষ্য থাকে না? তাহলে সেক্ষেত্রে আমরা কি, এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে, আমাদের সার্চ ইঞ্জিন বোর্ডটা কোন কোন জায়গায় যেতে পারবে, কোন কোন জায়গায় যেতে পারবে না, সেটাকে আমাদেরকে কি দেখিয়ে যেটা দেয়, সেটা হচ্ছে কি এই যে আমাদের সাইড ম্যাপটা, যেটা সাইড ম্যাপ যেটা আছে, এই সাইড ম্যাপের মাধ্যমে আমরা যখন এটা কি রোবট বোর্ড, সার্চ ইঞ্জিন বোর্ডকে দিয়ে দিব, ও সহজে কি করতে পারবে, তখন আমাদের কোন কোন জায়গায় ও যেতে পারবে, এবং ওটাকে কি করবে, যাওয়ার পরে ওটাকে দেখবে, দেখার পরে ওটাকে কি করবে, ক্রল করে ইন্ডেক্স করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের রোবট টিএসটি। আমরা ম্যানুয়ালি এখন রোবটের ডিএসটি যে ফাইলটা আমরা কি জেনারেট করছি, এটা একটু করে এখান থেকে আমরা যেটা করতে পারেন, এখান থেকে লিস্টটাকে ফুললি কপি করতে পারেন, ঠিক আছে। ফুললি কপি করে আমরা কি করতে পারেন, এখানে ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কোথায় দেখবেন ইউএসএসটিও, এই যে ইউএসএসইউ, সরি টুলস এটা না, এই যে ইউএসএসইউ, ঠিক আছে। আমরা কি করবো, এই যে ইউএসএসইউ আছে না, ইউএসএসইউ তে ক্লিক করবো, এখান থেকে যাওয়ার পরে এই যে টুলস, ঠিক আছে, সরাসরি টুলসে যাব। টুলসে যাওয়ার পরে দেখেন এই যে এখানে কি আছে, ফাইল এডিটর একটা লেখা আছে, একটা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, এরপর হচ্ছে ফাইল এডিটর, ওকে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে কি করা যায়, এডিট করা যায়। এখানে কিন্তু অলরেডি কিন্তু এটা কি আছে, ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এখানে কি আছে, অলরেডি এটা ক্রিয়েট করা আছে ফাইলটা, ঠিক আছে। যদি এখানে ক্রিয়েট করা না থাকে, তখন একটা অপশন থাকবে, সেটা হচ্ছে কি আপনার রয়েছে যে ফাইল ক্রিয়েট একটা লেখা দেখবেন, এখানে ক্লিক করলে এখানে কি অটোমেটিকলি এটা নিয়ে নিবে, ঠিক আছে। যেখানে আপনার কি রয়েছে জিএসটি এবং কি সাইড ম্যাপ, দুইটাই কি এখানে দেখতে পারবেন। যেটা আমাদের কি কি করে এসএসইউ কি করে দিচ্ছে, সম্পূর্ণ কোনো কোডিং ছাড়াই আমাদেরকে করে দিচ্ছে কে, ইজ এসইউ, ওকে। তো আমরা সেটাকে আবার র্যাঙ্ক মেথড কিন্তু কি সেম অবস্থা। র্যাঙ্ক মেথড কি আপনি ফ্রিতে রোবট টিএসটি এবং সাইড ম্যাপ সহজে কি করতে পারবেন, আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে কি আসলে আমাদের ইএসএসসি এর আরো অনেকগুলো কি ফাংশন এখানে বিষয় আছে, এগুলো কথা বলতে গেলে আরো অনেক সময় কি লাগবে, ক্লাসটা কি অনেক লেন্দি হয়ে যাবে। তো দেওয়ার পর এখানে আমরা যেটা করবেন, এখানে জাস্ট সেভ সেন্টেন্স দিয়ে কি আমরা এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের রোবট টিএসটির বেসিক্যালি, এবং কি কাজটা হচ্ছে কি রোবট টিএসটি আমরা এখানে এভাবে করে কি করি, ফাইলটা ক্রিয়েট করি, ঠিক আছে। এভাবে কি করি, ফাইলটা আমরা ক্রিয়েট করি, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি রোবট টিএসসি অ্যান্ড সাইট ম্যাপের কাজ হলো এটাই, ঠিক আছে। আমরা কি করি, আমরা একটা সাইট ম্যাপ প্রথমে জেনারেট করি, যেখানে আমাদের যতগুলো ফাইল আছে সেটা আমরা কি করি, একটা স্ট্যাটাস লিস্ট আকারে আমরা দেখি, এবং রোবট টিএসটিকে আমরা কি করি, এটাকে আমরা একটা রোবট টিএসটি ফাইল কি করি এখানে জেনারেট করি, যেখানে রোবট টিএসটি ফাইল যখন আমাদের ইউজার কি সার্চ ইঞ্জিন বোর্ড যখন আমাদের এখানে আসবে, প্রথমে যেটা দাঁড় করবে সেটা হচ্ছে কি রোবট টিএসটি, এবং দেখবে ও কি আমার এখানে ওয়েবসাইটে অ্যাক্সেস আছে কিনা, দেখবে যদি দেখে যে অ্যাক্সেস আছে, তখন ও কি করবে, আমাদের যে সাইড ম্যাপ যেটা আছে এটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর তখন কি করবে, এটা রোবট সার্চ ইঞ্জিন বোর্ড সম্পূর্ণ এটা দেখার পরে এটা কি এখানে এটাকে কি করবে, ক্রল করে এটাকে ইন্ডেক্স করবে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কি কাজ আপনার রোবট টিএসটি এবং সাইড ম্যাপের কাজ, এতটুকুই। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলিনেস। আমরা এখন বর্তমানে জানি মানুষ বেশিরভাগ কিন্তু যে কোনো কিছু সার্চ করে সেটা কোথায়, মোবাইলে, ঠিক আছে। কোনো ইনফরমেশন হোক কিংবা
কোনো এরিয়ার কোনো সার্ভিস হোক, ঠিক আছে, কিংবা কোনো রেস্টুরেন্টের খাবার হোক, এভরিথিং ম্যাক্সিমাম কিন্তু মানুষ কিন্তু এখন মোবাইলে বেশি ইউজ টু, ঠিক আছে। তো যার কারণে আমাদের ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা সেটাকে আমরা চেক করে নিব। এই কিন্তু কাজটা কিন্তু বেসিক্যালি আমাদের না, ঠিক আছে। মোবাইল ফ্রেন্ডলি করাটা কিন্তু আমাদের কাছে, এটা হচ্ছে কি ডেভেলপদের কাজ। যারা ওয়েবসাইট ডেভেলপ করে ওরা কি করবে কাজ করার সময়, ওরা ওই আপনার ডেস্কটপ ভার্সন, তারপর হচ্ছে ট্যাব ভার্সন, মোবাইল ভার্সনগুলো ওরাই কিন্তু কি ওইটা তখন ওনারা ওইটা করে নেয়, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে কি আমরা এখানে জাস্ট চেক করব। চেক করার পর যদি দেখবো যে কি মোবাইল ফ্রেন্ডলি যদি থাকলে দেন আমরা কি ওকে। যদি মোবাইল ফ্রেন্ডলি যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের ওনারকে জানাবো, ওয়েবসাইটে ওনার কি করবে ডেভেলপারের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি কাজ হচ্ছে এটাই। তাহলে চলো আমরা কিভাবে মোবাইল ফ্রেন্ডলি চেক করি সেটা আমরা একটু করে দেখি, কেমন। এখানে যাব, এখানে একটা ট্যাব নিই, ট্যাব নেওয়ার পর আমরা যদি এখানে লিখি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট একটা দিলাম, এখান থেকে আসার পর অনেকগুলো সাইট আসবে, ঠিক আছে। এখানে সাইডের কিন্তু অভাব নেই, অনেকগুলো সাইট। আমি যদি প্রথমে এটাতে যদি যাই, এটাতে যদি আমি যাই, এখানে যাওয়ার পর আমরা এখানে কি করবো, এখান থেকে একটা আমাদের এই যে ওয়েবসাইটে ইউলটা নিই, ঠিক আছে। এখান থেকে ওয়েবসাইটে ইউলটা নিব, নেওয়ার পরে আমরা যদি এখানে যদি দিই, ঠিক আছে, তারপর এই যে স্টার্ট টেস্ট একটু সময় নেবে, একটু সময় নেবে, দেন আমাদেরকে রেজাল্ট দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে কত, 50%, ঠিক আছে। এটা কত দেখাচ্ছে ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলি দেখাচ্ছে কত, 50%, ঠিক আছে। এটার লুকটা কেমন সেটা একটু করে দেখেন। তো এটা হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলিনেস, ঠিক আছে। আমার দেখেন একটু করে এখানে আমার ওয়েবসাইটটা এখানে মোবাইলে কেমন দেখাচ্ছে, ঠিক আছে। যখন কেউ যখন মোবাইলে দেখবে আমাকে ঠিক এভাবে করে কি এটা দেখতে পারবে। তো এটা বেসিক্যালি কাজ হচ্ছে কাদের, ডেভেলপরদের, যারা ওয়েবসাইট ডেভেলপ করে ওদের কাজ এটা, ঠিক আছে। এটা যারা এসইও কাজ করে ওদের কাজ না, কেন আপনি সব কাজ তো আপনি নিতে পারবেন না। সব কাজ কি আপনি নিতে পারবেন, সব কাজ আপনি নিতে পারবেন না কেন। এখানে হচ্ছে কি এসইও কাজ এসই করবে, ডেভেলপের কাজ ডেভেলপে করবে, ঠিক আছে। তো আমাদেরকে ঠিক ওইভাবে করে কি কাজগুলো করতে হবে, ওকে। তাহলে আমরা টেকনিক্যাল এসইওর তিনটা টার্মস আজকে কি করেছি, কমপ্লিট করেছি। সেটা হচ্ছে কি রোবট টিএসটি, আরটা হচ্ছে কি সাইট ম্যাপ, তারপর একটা হচ্ছে কি আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস, ঠিক আছে। আমরা তার মধ্যে যদি দেখি সাইট ডট সাইট ম্যাপ ডট এক্সএমএল, তারপর হচ্ছে রোবট টিএসটি, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট আমাদের এখানে। আমরা জানি আমাদের সাইট ম্যাপ হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের মধ্যে যত প্রকার ডেটা আছে, যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কি সাইট ম্যাপ ডট এক্সএল মাধ্যমে জানতে পারি। আর রোবট টিএসটি হচ্ছে কি আমাদের এখানে যেটা সার্চ ইঞ্জিন বোর্ড যারা আসবে ওদেরকে কোন কোন পেজ কি ক্রল করবে এবং ইন্ডেক্স করবে সেটা ইন্ডিকেট করে দেখে আমাদেরকে রোবট ডট টিএসটি, ঠিক আছে, এটা অ্যাক্সেস আছে কি নাই সেটা কি সম্পূর্ণ এটা কে করে দেয়, অ্যাক্সেসটা রোবট ডট টিএসটি করে দেয়, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবার জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। আপনারা যেটা করবেন ক্লাসটাকে অবশ্যই অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। যদি না বুঝলে আমি তো আছি, ঠিক আছে। অনেকের কাছে হয়তো কি ক্লাসটা কঠিন মনে হতে পারে, কঠিনে কোনো কিছু না। আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ক্লাসের কি একটু ফোকাস দিলে আশা করি কি জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, যদি বারবার যদি দেখেন আশা করি কি আপনাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে। তখন ইজি হয়ে যাবে কিভাবে রোবটটা টিএসটি আমরা যেভাবে করে দেখিয়েছি আর কি, এখানে যেভাবে করে দেখিয়েছি ঠিক ওইভাবে করে কি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আমি যা দেখিয়েছি এতটুকুর মধ্যে যদি আপনারা যদি সীমাবদ্ধ থাকেন তাহলে ভাই কখনো কি আপনারা ভালো কিছু করতে পারবেন না, ঠিক আছে। আমি যা দেখিয়েছি এর চেয়ে আরো কি বেটার সবসময় চিন্তা করবেন, আমি সবসময় এই কথাটা বলি, ঠিক আছে। আমি যা শিখাচ্ছি দেখাচ্ছি এর চেয়ে চেষ্টা করবো আর নতুন কিছু কি আপনার বের করার জন্য, ঠিক আছে। তো বেসিক্যালি রোবটের টিএসসি এবং সাইট ম্যাপের আজকে যে রুলসটা আমরা দেখেছি এটাই হচ্ছে এতটুকু, এর বেশি কিছু নাই, ঠিক আছে। আরো আরো আছে অবশ্য, এগুলো ডেসক্রাইব করতে গেলে আরো অনেক সময় আমাদের ক্লাসটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যাবে, ওই জন্য আমি কি আর বেশি যাচ্ছি না, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি করছি দ্বিতীয়টা এখানে টপিকস কি নিয়ে আজকে কথা বলছি এগুলো আপনারা দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।